চিন্ময় কৃষ্ণ দাস গত 5 আগস্টের পর থেকেই কিন্তু নানাভাবে এই দেশকে অস্থিতিশীল করে তোলা, ভারতের যে হিন্দুত্ববাদী শক্তি তাদের হয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার যে কাজ, সে কাজে তার সুস্পষ্ট ভূমিকা ছিল। এই চিন্ময় নিজে কিন্তু একজন বহিষ্কৃত ইসকন থেকে। তারা কি করলো? তারা আদালতে এসে হামলা করলো। বাংলাদেশে ইসকন সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি তৈরি করা বা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তারা টার্গেটেড কিলিং করলো। এটা যে সুস্পষ্ট সন্ত্রাসী অ্যাক্ট, টেরোরিস্ট অ্যাক্ট, এতে কোনো সন্দেহ নাই। ইসকন একটি জঙ্গি সন্ত্রাসী সংগঠনের রূপ নিয়েছে এবং আমরা তাদের নিষিদ্ধ দাবি করতে পারি। ইতিহাস বা তাদের যে রেকর্ড, সেটা নতুন কিছু না। এবং ইসকনকে নিয়ে মানুষের এই যে তাদের হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তি হিসেবে আবির্ভূত হওয়া, মানে অহিংস মতবাদ প্রচারের যে একটা ধোঁয়া তারা তোলে, এর আড়ালে তারা যে খুবই সহিংস ধর্মীয় দাঙ্গা বা উস্কানি পরিস্থিতি তৈরি করার কাজটা যে করে, এই বিষয়টা মানুষের কাছে এখন খুবই স্পষ্ট। চিন্ময় কৃষ্ণ দাস বা যাকে তারা চিন্ময় প্রভু বলে, গত 5 আগস্টের পর থেকেই কিন্তু নানাভাবে এই দেশকে অস্থিতিশীল করে তোলা, ভারতের যে হিন্দুত্ববাদী শক্তি তাদের হয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার যে কাজ, সে কাজে তার সুস্পষ্ট ভূমিকা ছিল। প্রশাসনের কাছে সুস্পষ্ট তথ্য ছিল যে তার রাষ্ট্রদ্রোহী কিছু কর্মকাণ্ডে যুক্ত হওয়ার। তাকে যখন অ্যারেস্ট করা হলো, তারা প্রতিবাদ জানাইতে পারত, এটা তাদের রাইট ছিল। এই চিন্ময় নিজে কিন্তু একজন বহিষ্কৃত ইসকন থেকে। তারা কি করলো? তারা আদালতে এসে হামলা করলো। যে রাইট কারণ নাই, কারণ প্রত্যেকটা মানুষ সে যদি নির্দোষ হয়, যে বিচারিক প্রক্রিয়ায় তাকে নির্দোষ প্রমাণিত হতে হবে। কিন্তু তারা কি করতে চাচ্ছে? তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর, স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করলো। তারা আদালতে এসে হামলা করলো। একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তারা টার্গেটেড কিলিং করলো। এটা যে সুস্পষ্ট সন্ত্রাসী অ্যাক্ট, টেরোরিস্ট অ্যাক্ট, এতে কোনো সন্দেহ নাই। ইসকন একটি জঙ্গি সন্ত্রাসী সংগঠনের রূপ নিয়েছে এবং আমরা তাদের নিষিদ্ধ দাবি করতে পারি। এই পুরো ঘটনাচক্রের মধ্যে ইসকনের যেমন যোগসাজশ ছিল, তাদের সঙ্গে একই সঙ্গে এই যোগসাজশে ছিল এই পতিত ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ক্যাডাররা। এবং সেটিও কিন্তু মিডিয়ায় এসেছে। আপনি জানেন যে চট্টগ্রাম বোধহয় মহানগর ছাত্রলীগের সেক্রেটারি ছিল যে নুরুল আলম জনি, সে কিন্তু সরাসরিভাবে তারা প্ল্যান করেছে যে তাদের যে নিজেদের স্ক্রিনশট যেটি এসেছে, তারা বলছে যে আলেমরা বা মোল্লারা বা হুজুররা এক কথায় এই যে একজনকে শহীদ করা হয়ে তার প্রতিক্রিয়ায় যদি তারা কোনো মিছিল বা কোনো প্রতিবাদ করে, সেই জায়গায় ঢুকে গিয়ে তারা কিছু নিরীহ হিন্দুকে তারা হত্যা করবে, হত্যা করে এই দায়টা চাপাবে মুসলমানদের উপর। এইভাবে তারা দাঙ্গা বাঁধাইতে চাচ্ছে। এবং এই পুরো ঘটনা এই জায়গাটাতে যে স্পষ্ট হয়ে যায় যে হিন্দুত্ববাদী শক্তি এবং হিন্দুত্ববাদের যে লেসপেন্সার শক্তি, শেখ হাসিনার আওয়ামী লীগ গত 16 বছর ধরে তাদের প্রক্সি সরকার হিসাবে কাজ করেছে বাংলাদেশে। তারা এখনো একই সাথে যোগসাজশে, এবং সে বসেও আছে কিন্তু ভারতে, শেখ হাসিনা। তারা আসলে এই কাজগুলো করছে এবং আমরা কোনোভাবেই তাদেরকে সফল হতে দিতে পারি না। এই হিন্দুত্ববাদী শক্তি এবং পতিত ফ্যাসিবাদ এবং তাদের সহযোগীদেরকে এই বাংলার মাটিতে আমরা রুখে দিতে প্রস্তুত। প্রয়োজনে আমরা শহীদ হতে প্রস্তুত। আমরা জুলাই মাসে, এই জুলাই বিপ্লবে যেমন আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করার নিয়তে রাস্তায় নেমেছিলাম, আমাদের সেই নিয়তে, সেই বিপ্লবী আকাঙ্ক্ষাতে বিন্দুমাত্রও আঁচড় লাগেনি। আমরা বলতে পারি আমরা এখনো সেই স্পৃহা নিয়ে মাঠে আছি। প্রয়োজনে আমরা আমাদের জীবন দিয়ে দেবো, কিন্তু এই দেশের মানুষদেরকে, এই দেশের হিন্দু মুসলিম নির্বিশেষে সকল নাগরিকের জান মালের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ।